আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম সলিউশন চ্যানেলে। আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস এর দুইটা প্রশ্ন দিয়েছি, যারা এখনো দেখো নাই তাড়াতাড়ি দেখে নাও। সেট 3 এবং সেট 4, সেটা প্রশ্ন করো না কোন বোর্ডের, যে কোনো বোর্ডের হোক, যেহেতু এটা বই থেকে, তো তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। পড়ে নিতে হবে, যে বোর্ডের হোক দুইটা প্রশ্ন পড়ে নিতে হবে। সেটা থেকে অবশ্যই তোমার বোর্ডে 2-3টা আসতেই পারে, সেটা কোনো ব্যাপার না। একটি বোর্ডে হয়তো ফুল না আসলো, কোন বোর্ডের আমি সেটা বলি নাই, কারণ এটা প্রকাশ যদি পায় তবে হয়তো প্রশ্ন অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমি আরো এরকম দেখছি যে প্রশ্ন আমি বলছি এটা কোন বোর্ডের, তারপর দেখা গেল যে ফুল প্রশ্নটা আসে নাই, 2-3টা আসে। সাজেশনটা ফুল কাজে লাগে না, তো যার জন্য আমি এটাকে সাজেশন বলি। কেন, আমি আগে অনেকবার বলেছি। তো আমি যেটা দিয়েছি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের 2টি প্রশ্নের কাঠামো, সেটা দেখে নাও। এখন আমি সঠিক উত্তরগুলো বলতেছি, তার সাথে সাথে কারেকশন করে নিবা। আনসারটাও সাথে সাথে বলে দিব যাতে সবার উপকার হয়। এবং পরীক্ষার পরপরই সঠিক উত্তরের সমাধানগুলো পেতে আমি লাইভে আসবো, এবং সাথে সাথে আমাকে বোর্ডের নাম লিখে কমেন্ট করতে হবে, এবং ইয়েটা কমেন্ট করতে হবে কোন সেটের। যদি এক সেটের সংখ্যা বেশি হয়, একটি সেটই হয়, তবে আমি একটি সেটেরই আনসার দিব, লিখে দিয়ে দিব সেরকম। আর যদি অন্যান্য সেটের হয়, যদি আনসার কমেন্ট এরকম পড়ে যে সব সেটের আছে, তবে আমি আনসারটা অন্যান্য সেটের জন্য সবার জন্য রেডি করে দিব। তো ঠিক আছে, এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটাতে জয়েন হয়ে যাও, এবং প্রশ্নটা পরীক্ষার পর পরই দিয়ে দিও যাতে আনসারগুলো তাড়াতাড়ি রেডি করে দিতে পারি। এবং ফেসবুক পেজে লাইক দিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো আমি দেখি, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? এটি একটি কি? কবিতা, পুস্তিকা, নাটক, উপন্যাস? এটি একটি পুস্তিকা। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? আমি যে দুইটা প্রশ্নের কাঠামো দিয়েছি সেটা অরিজিনালটি দিয়েছি, আর এটা এভাবে করতেছি তার কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন সমস্যা আছে, ঝামেলায় পড়ছি আমি গত 2 দিন এটা নিয়ে, তার জন্য আমি আর সেরকম করতে যাইনি, এটা এরকম করে দিচ্ছি। যাই হোক, আমি পরের প্রশ্নে যাই। তমদুন মজলিস একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, 2 সেপ্টেম্বর 1947 সালে প্রতিষ্ঠা পায়। এখানে আনসার হবে খ 2 ও 3। তারপর 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? এখানে আনসার হবে গ 223টি। গ 223টি। 1956 সালের পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করে কে? 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করে কে? এখানে আনসার হবে ক ইস্কান্দার মির্জা। ক ইস্কান্দার মির্জা। তারপর আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। তারপর তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীতে বাঙালিদের অবস্থান ছিল উচ্চ পদে। এখানে শুধু আনসারটা বলে দেই, আমি প্রশ্নগুলো লিখে নিয়ে পরে। 5-এর হবে ঘ 1, 2, 3। উচ্চ পদে 19% বাঙালি, নিম্ন পদে 9% বাঙালি, এবং অফিসার পদে 5% বাঙালি। নিচের কোনটি সঠিক? এখানে আচ্ছা, আমি আনসারটা এটা বলে দিয়েছি। তারপর 1986 সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? এখানে 6 নাম্বার হবে খ তৃতীয়। 86 সালে কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? খ হবে তৃতীয়। তারপর মুক্তিযুদ্ধের মূল মন্ত্র কি ছিল? মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? মুক্তিযোদ্ধারা, বুদ্ধিজীবীরা, সাধারণ জনগণেরা, রাজনৈতিক নেতারা? এখানে আনসার হবে 7-এর খ সাধারণ জনগণ। তারপর যাই 8 নম্বরে। বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কি উপাধিতে ভূষিত করে? এখানে আনসার হবে 8-এর গ নাম্বার হবে জুলিও কুরি পদকে। বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কি উপাধিতে ভূষিত করে? গ নাম্বার জুলিও কুরি পদকে।
তারপর 9 নাম্বার যাই, জিয়াউর রহমান তার শাসনকে বৈধ করার জন্য কখন গণভোটের আয়োজন করেন? 9 এর আনসার হবে ঘ, জিয়াউর রহমান তার শাসনকে বৈধ করার জন্য কখন গণভোটের আয়োজন করেন? আনসার হবে ঘ, 1977 সালের 30 মে। 1977 সালের 30 মে। তো প্রতিনিয়ত রাত্রে আমার কাছে এরকম গুরুত্বপূর্ণ কোনো কিছু পেয়ে যেতে এবং পরীক্ষার পরপরই সঠিক উত্তরগুলো পেয়ে যেতে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং শেয়ার করে নিও বন্ধুদের সাথে ফেসবুকে, যাতে সবাই উপকৃত হতে পারে। এটি ছিল আমার মূল লক্ষ্য। তো যাই পরবর্তীতে, যে সকল ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ প্রশংসা পেয়েছে, যে সকল ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ প্রশংসা পেয়েছে সেগুলো হচ্ছে 10 নম্বরের আনসার হবে ঘ। 10 এর আনসার হবে ঘ, শিক্ষার ক্ষেত্রে প্রসারতায়, তারপরে শিশু মৃত্যুর হার হ্রাসে, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে। 3টি আনসার হবে। তারপর যাই 11 নম্বরে, বহুপতি পরিবার কোন সমাজে দেখা যায়? বহুপতি পরিবার কোন সমাজে দেখা যায়? এখানে আনসার হবে গ, টুডা পরিবারে। গ, টুডা পরিবারে। এখানে আনসার হবে গ, টুডা পরিবারে। তারপর হবে মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়? মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়? 12 নম্বরের আনসার হবে ঘ, গারো সমাজে। মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়? 12 আনসার হবে ঘ, গারো সমাজে। তারপর এখানে হচ্ছে আকারের সাইজ উপর ভিত্তি করে পরিবার কি কি ধরনের হতে পারে? এখানে শুধুমাত্র 3টা অপশন দেওয়া আছে, আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, আগে এগুলো পড়ে নিই। অনুপরিবার, বর্ধিত পরিবার, যৌথ পরিবার। এখানে আনসার হবে 13 নম্বরের ঘ নাম্বার, 1, 2, 3 তিনটাই। তো তারপরে 14 নম্বর হচ্ছে এইচআইভি ভাইরাস প্রথম কখন ধরা পড়ে? এইচআইভি ভাইরাস প্রথম কখন ধরা পড়ে? আনসার হবে এখানে খ নাম্বার, 1981 সালে। আনসার হবে এখানে খ নাম্বার, 1981 সালে। তারপরে কত বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তিকে শিশু বলে গণ্য করা হয়? 15 নম্বরের আনসার হবে ঘ নাম্বার, 18 বছর। সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান? 16 নম্বরের আনসার হবে ক নাম্বার। সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান? আনসার হবে ক নাম্বার, রাষ্ট্র। তো সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ফেসবুকে শেয়ার দিয়ে দিও, যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং তোমার বন্ধুরাও যাতে এর থেকে উপকৃত হয়। এবং সামনে কি কি প্রোগ্রাম আসতেছে আমার চ্যানেলে তা বারবার বলেছি। তো লর্ড ক্লাইসের নীতি অনুসারে সুনাগরিকের গুণাবলী কয়টি? লর্ড ক্লাইসের নীতি অনুসারে সুনাগরিকের গুণাবলী কয়টি? এখানে আনসার হবে খ নাম্বার, 3টি। খ নাম্বার, 3টি। আমাদের দেশে সরকার প্রধান কে? আমাদের দেশে সরকার প্রধান কে? এখানে 18 নম্বরের আনসার হবে খ নাম্বার, প্রধানমন্ত্রী। আমাদের রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান। তো 19 নাম্বার, কখন জেলা পরিষদে অ্যাক্ট বাংলাদেশে সূচিত হয়? 19-এর হবে খ নাম্বার, 2000 সালে। 19-এর খ নাম্বার, 2000 সালে। তারপরে 20 নাম্বার, ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এখানে আনসার হবে ঘ নাম্বার। এখানে আনসার হবে 20-এর ঘ নাম্বার হবে 9টি ওয়ার্ড নিয়ে। ইউনিয়ন পরিষদ গঠিত হয় 9টি ওয়ার্ড নিয়ে। তারপর সংসদের প্রধান নির্বাহী পদ কোনটি? সংসদের প্রধান নির্বাহী পদ কোনটি? এখানে আনসার হবে 21-এর ক নাম্বার, প্রধানমন্ত্রী। সংসদের প্রধান নির্বাহী পদ কোনটি? প্রধানমন্ত্রী। সবাইকে আমি বলে নিয়েছি আগেই, আমি এটা অন্যটার আগে যে 2টা সেট
প্রশ্নের কাঠামো দিয়েছি সেরকম করে দিচ্ছি না, তার কারণ বিভিন্ন সমস্যা হয়। এটা আমি প্রতিদিন যেরকম দেই, রাত্রে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটি প্রশ্নের কাঠামো এরকম রেডি করছি নিজে। আর অন্যগুলা গতদিন এবং তার আগে যে দুইটা প্রশ্নের কাঠামো দিয়েছি সেটা ভালোভাবে দেখে নিও। প্রতিদিন পরীক্ষার পরপরই আমার কাছে পেয়ে যাবে একটি সাজেশন, যা খুবই গুরুত্বপূর্ণ এ প্লাসধারীদের জন্য, সেটা অবশ্যই করে নিতে হবে। আর ঠিক পরীক্ষার আগ মুহূর্তে রাত্রে আমি দিয়ে দিই একটি প্রশ্নের কাঠামো, যা প্রতি বোর্ডেই আসে। প্রতি বোর্ডে আসার কারণ অনেকেই বলে, ভাই প্রতি বোর্ডের প্রশ্ন কি এক হয় নাকি? আসলে তা না, প্রশ্নটা যে কোনো একটি বোর্ডেরই, তবে যেহেতু এটা বই থেকে আসতেছে, ইম্পর্টেন্ট গুলা এই ইয়ারে সব বোর্ডের জন্যই সমান। প্রতি ইয়ারেই ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো সব বোর্ডের জন্য সমান। প্রায় সময় দেখা যায় একটি বোর্ডে যা প্রশ্ন আসছে অন্য বোর্ডে তার 20 থেকে 50% চলে আসছে। তো সেজন্য সকল বোর্ডের তারাই এটা গুরুত্ব সহকারে পড়তে হবে। তো 21 নাম্বার আমি বলে নিয়েছি, সংসদের প্রধান নির্বাহী পদ কোনটি? সংসদের প্রধান নির্বাহী পদ 21-এর ক, প্রধানমন্ত্রী। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়জন? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়জন? এখানে নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের, সম্ভবত দেখি আনসারটা দেখলে বোঝা যাবে। আনসারটা হচ্ছে এখানে 22-এর খ, হ্যাঁ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন। তারপর সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত গণতান্ত্রিক অর্থব্যবস্থায়, ইসলামী অর্থব্যবস্থায়, মিশ্র অর্থব্যবস্থায়। এখানে আনসার হবে 23-এর আনসার হবে ঘ নাম্বার। 23-এ আনসার হবে ঘ নাম্বার। 1, 2, 3 তিনটাই আনসার সঠিক হবে। তারপর যেই 24 নম্বরে 2012 সালের হিসাব অনুযায়ী শ্রীলঙ্কার মাথাপিছু আয় কত? 12 সালের হিসাব অনুযায়ী শ্রীলঙ্কার মাথাপিছু আয় 24-এর খ নাম্বার হবে $2290। ঠিক আছে, এটা $2290 শ্রীলঙ্কার মাথাপিছু আয়। তারপর 1980 থেকে 1981 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান কত ছিল? জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 25-এর আনসারটা দেখি, 25-এর খ নাম্বার হবে 17.31%। 17.31% খ নাম্বার হবে সঠিক আনসার। তারপর 26 নাম্বার 2009 সালে মায়ানমারের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? 26-এর ক নাম্বার হবে 2009 সালে মায়ানমারের জনসংখ্যা ঘনত্ব ছিল 77 জন। তারপর 27 নাম্বার কৃষি ব্যাংকে যেসব কাজের জন্য ঋণ প্রদান করে, যেসব খাতের জন্য ঋণ প্রদান করে, ফুল চাষের জন্য, কুটির শিল্পের জন্য, ফলের চাষ। তো এখানে দেখি আনসারটা কি হবে। 27 নাম্বার, 27-এর আনসারটা হবে ঘ নাম্বার। 1, 2, 3 তিনটাই সঠিক আনসার। কৃষি ব্যাংক এই তিনটি কাজের জন্যই ঋণ প্রদান করে থাকে। তারপর 28 নাম্বার উচ্চ আয়ের দেশ হলো 28 নাম্বারের আনসার হবে ক, সুইডেন হবে। উচ্চ আয়ের দেশ হলো সুইডেন, চীন, মিশর, মালয়েশিয়া। তার মধ্যে সুইডেন হবে সঠিক আনসার। তো আমি 28টা, তারপরে 29 নাম্বারের দিকে যাচ্ছি। তারপর 29 নাম্বারের আগে একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটা পড়ে নিও। আমি শুধুমাত্র প্রশ্নের আনসারগুলো বলে দেই। 2013-14 অর্থ বছরে এ দেশের জিএনপি কত? এ দেশের জিএনপি কত? 29-এর আনসার হবে খ নাম্বার 24,500 কোটি টাকা। 13-14 অর্থ বছরে এ দেশের জিএনপি কত? জিএনপি হবে এখানে, হ্যাঁ, 24,500 টাকা। তো সর্বশেষ প্রশ্ন, সেটা বলার আগে বলে দিচ্ছি আবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রতিনিয়ত পরীক্ষার আগ মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ সাজেশন এবং আমার চ্যানেলের সামনে কি আসতেছে সেগুলো অনেকবার বলেছি, এবং গুরুত্বপূর্ণ সাজেশন একটা এবং একটি প্রশ্নের কাঠামো, একটি সঠিক উত্তরের কাঠামো প্রশ্নের, এগুলো পেয়ে যাবে। এবং প্রতিনিয়ত আমি যেগুলো বলতেছি সেগুলো আসতেছে খুব ভালোভাবেই আমি দেখছি। এবং পরীক্ষার পরপরই
আমার ফেসবুক পেজে প্রশ্ন দিয়ে দিবে যাতে আমি আনসারটা করে দিতে পারি সহজে। ফেসবুক পেজ এবং গ্রুপ নিচে লিংকে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও এবং প্রতিনিয়ত আনসার পেতে হলে আমাকে কমেন্ট করতে হবে কোন বোর্ডের এবং কোন কোন গ্রুপের বলতে কোন সেটের প্রশ্নের আনসার। যদি একটি সেটের আনসার হয় তবে আমি শুধুমাত্র লিখেই দিয়ে দিই, সেটা দেখছো অনেকেই, এবং অন্যান্য সেটের যদি হয় তবে কমেন্ট বলে দিবে কোন বোর্ডের কোন সেটের, তবে আমি সম্পূর্ণটাই একসাথে আপলোড দেওয়ার চেষ্টা করব। তখন আমি লাইভে থাকবো, যদি পারি তবে সরাসরি আনসারগুলো বলে দিব। আর সর্বশেষ যে আমি সাজেশন দিয়েছি সামাজিক বিজ্ঞানের সহ অন্যান্য সাজেশনগুলো আপলোড হচ্ছে প্রতিনিয়ত। সাজেশন একটা এবং একটা প্রশ্নের কাঠামো বারবার বলতেছি, সাজেশনটা ভালোভাবে পড়ে নিবা 100% আনসার করতে হলে এবং A+ পেতে হলে। সাজেশনের উপরে কোনো বিকল্প নাই। প্রশ্নের কাঠামো এটা মিস করতেই পারে, এটা থেকে 100% নাও আসতে পারে, তবে 50%-এর উপর তো অবশ্যই থাকবে, 80% পর্যন্ত থাকবে, 100% নাও কভার করতে পারে। তাই বারবার বলতেছি সাজেশন আমি যেটা দিছি সেইটা কমপ্লিট করে নিবা A+ পেতে হলে। তো 30 দেখি আমি, উক্ত দেশে জিএনপি ও জিডিপি এর সম্পর্ক হলো, উক্ত দেশে জিএনপি ও জিডিপি এর সম্পর্ক হলো, এখানে 3টে অপশন দেওয়া আছে বহু নির্বাচনী। তো আনসারটা হবে ক, শুধুমাত্র 1 নাম্বার হবে আনসার, জিএনপি গ্রেটার দেন জিডিপি, জিএনপি গ্রেটার দেন জিডিপি, শুধুমাত্র এই একটাই আনসার হবে। তো এই ছিল আজকে সঠিক উত্তরগুলো। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো দেখতে থাকো। পড়ালেখার পাশাপাশি আমি অন্য যে কন্টেন্টগুলো আপলোড করতেছি, এতে তোমার কাজ হবে কি, বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায়, চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন কলেজের অ্যাডমিশনেও কাজ হবে, যার জন্য সুবিধা হবে। জ্ঞানের পরিসর বৃদ্ধি করো, অন্যান্য যে কন্টেন্টগুলো আপলোড দেই আমি সেগুলো খুব ভালোভাবেই দেখার চেষ্টা করো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। এবং যে কোনো ধরনের সমস্যা হলে, পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি আনসার সব সময় রিপ্লাই করি, দেখতেই পাচ্ছ। এবং আমার ফেসবুক গ্রুপে পেজে জয়েন হয়ে যাও যাতে সব কিছুর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।